আমি আবার আলতো করে ঠোঁটের কোণে একটা স্নেহমাখা চুমু খেলাম, তারপর গলার পাশে মুখ রাখলাম। তার নিঃশ্বাসের ছন্দ, শরীরের উষ্ণতা আমাকে এক অজানা আবেশে ভরিয়ে তুলছিল। আমার ভিতরেও যেন এক অজানা আলোড়ন শুরু হয়েছিল। আমার যখন ১১ বছর বয়স, তখন কাকাতো বোন তুলি জন্মায়। কাকা তখন সৌদিতে থাকতেন, আর আমরা দাদা দাদির বাড়িতে একসাথে থাকতাম। দাদার ছিল ২ ছেলে আর ১ মেয়ে। কাকার প্রবাস জীবন ছিল দীর্ঘ, প্রায় ১৬ বছর। দেশে ফিরতেন ২ বছর পর পর। দাদা দাদি দুজনেই ছিলেন হৃদরোগী, তাই কাকিকে দিন-রাত ব্যস্ত থাকতে হতো ওদের দেখাশোনায়। তবু কাকি আমার দিক থেকে কখনো নজর সরাতেন না। আমি কোথায় যাচ্ছি, কি করছি, খাচ্ছি কিনা, সব কিছুতেই তার চোখ থাকত। কিন্তু এই তীক্ষ্ণ নজরদারিতে এক ধরনের ছেদ পড়ে তুলির জন্মের পর। কাকি তখন সময়ের বেশিটাই কাটাতেন তুলির যত্নে, আর সেই ছোট্ট শিশুর দেখভালের অনেকটা দায়িত্ব এসে পড়ে আমার ওপর, বিশেষ করে যখন কাকি দাদা দাদির ঘরে থাকতেন। তুলির কান্না থামানো, তাকে হাতের খেলনা এগিয়ে দেওয়া, চোখে মুখে বাতাস করা, সব করতাম, কিন্তু মাঝে মধ্যে হাঁপিয়ে যেতাম। ইচ্ছে করেই কখনো তাকে একটু কাঁদিয়ে দিতাম, যাতে কাকি এসে আমাকে উদ্ধার করেন। কাকি যখন এসে তুলিকে কোলে নিতেন, তখন তার চেহারায় একরকম মাতৃত্বমাখা প্রশান্তি থাকত। ছোট্ট তুলিকে শান্ত করতে গিয়ে কাকি যেভাবে ওকে বুকের কাছে টেনে নিতেন, সেই দৃশ্য আমার মনে একরকম অদ্ভুত অনুভূতির জন্ম দিত। আমি তখনও বুঝতাম না এই অনুভূতিটা আসলে কী, কিন্তু এটুকু টের পেতাম মনে এক ধরনের কৌতূহল আর আকর্ষণ কাজ করছে, যেটা আমি কাউকে বলতে পারি না। আসলে আমার তখন যৌনতা বিষয়ে কোনো সঠিক ধারণা ছিল না। শুধু এটুকুই বুঝতাম, কাকির মায়াময় উপস্থিতি আর তার কিছু মুহূর্ত আমাকে একরকম চুপিসারে নাড়া দিয়ে যেত। বিশেষ করে যখন কাকি তুলিকে দুধ খাওয়াতেন, বা বিকেলে কলপাড়ে গিয়ে শাড়ি গুটিয়ে একটু জলে ভিজতেন, কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আঁচলটা একটু আলগা করে দিতেন, তখন আমি চোখ সরাতে পারতাম না। তবে কাকি টের না পান সেই চেষ্টায় থাকতাম সদা সতর্ক। আশ্চর্য এক অনুভূতির নাম যে কামনা, তখনও বুঝে ওঠা হয়নি আমার। শুধু এটুকু বুঝতাম, ভেতরে ভেতরে যেন একটা অজানা আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, আর তার তাপে আমি অস্থির হয়ে উঠছি। কাকির প্রতি আমার টানটা তখন যেন দিনে দিনে গভীর হচ্ছিল। মাঝে মাঝে মনে হতো, যদি মুখ ফুটে কাকিকে আমার মনের কথাটা বলতে পারতাম, তবে সাহস হতো না কোনোভাবেই। তুলি তো কাকির কাছে সবসময়ই আদরের। ওকে কোলের কাছে টেনে নিয়ে কাকি যত্ন করে ওকে সময় দিতেন, ভালোবাসতেন। আমি ভাবতাম আমি যদি ওর জায়গায় হতাম। অবশ্য এসবই ছিল আমার নিজের ভেতরের কথা, কাউকে বলিনি কখনো। আমার বন্ধুরা তখন নিজেদের ছোটখাটো অভিজ্ঞতা নিয়ে নানা কথা বলতো। কেউ কেউ নতুন কিছু আবিষ্কার করছে, কেউ মজার গল্প শোনাচ্ছে। আমি সেই সব শুনেও চুপ করে থাকতাম। তাদের কথাগুলো শুনতে শুনতে আমার মনে বারবার ভেসে উঠত কাকির মুখ, আর তার আশপাশে জমে থাকা কত না বলা মুহূর্ত। এভাবেই একদিন হঠাৎ করে বৃষ্টিতে ভিজে জ্বরে পড়লাম। শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ২ দিন বিছানা থেকেই উঠতে পারিনি। আর কাকি তো তখন একেবারে ছায়ার মতো আমার পাশে লেগে থাকলেন। কখন খাইয়ে দিলেন, কখন ঠান্ডা পানি দিয়ে কপালে চাপ দিলেন, সব কিছুই করলেন নিঃশব্দে, ভালোবাসার ছোঁয়ায়। দ্বিতীয় রাতটা ছিল একটু অন্যরকম। জ্বর অনেকটাই কমে গিয়েছিল, আর আমি কিছুটা হালকা অনুভব করছিলাম। ঘুম আসছিল না। পাশ ফিরে শুয়ে যখন আমি কাকির দিকে তাকালাম, তখন এক অদ্ভুত অনুভূতিতে মনটা কেমন যেন হালকা কাঁপছিল। কাকি হয়তো তখনও তুলিকে খাইয়ে ঘুমিয়েছিলেন, তাই ক্লান্ত মুখে একপাশে ঘুমিয়েছিলেন। আমি চুপচাপ তাকিয়েছিলাম তার দিকে। স্নেহ, শান্তি আর একরকম মাতৃত্বমাখা কোমলতা যেন ভেসে আসছিল তার দেহভঙ্গি থেকে। হঠাৎ কাকির ঘুম ভাঙল। চোখ মেলেই আমার দিকে তাকিয়ে বললেন, কিরে অভি, ঘুমাসনি এখনো? আমি আস্তে বললাম, না কাকি, ঘুম আসছে না। তিনি আমার কপালে হাত রাখলেন, তারপর একটু চিন্তিত কণ্ঠে বললেন, উফ, যা ভয় পাইয়েছিলি, এখন একটু ভালো লাগছে তো? এত দুর্বল, একটু ধাক্কা খেলেই কাবু হয়ে যাস। তোর আসলে মেয়ে হয়ে জন্মানো উচিত ছিল। আমি হেসে ফেললাম। কাকিও হাসলেন, তারপর বললেন, আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তারপর চোখ বন্ধ করে ঘুমো। আমি চোখ বন্ধ করলাম ঠিকই, কিন্তু মনের ভেতর তখন যেন একেবারে ঝড় বইছিল। কাকির সেই যত্নভরা স্নেহ আর ভেসে আসা চেনা সুগন্ধ, সব মিলিয়ে একটা ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম আমি। ঘরের মৃদু আলোয় আমি শুধু টের পাচ্ছিলাম এই মায়ামাখা উপস্থিতি আমার মনে কি অদ্ভুত দোলা দিয়ে যাচ্ছে।
বেশ কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর হঠাৎ কাকির গলা শুনলাম, হালকা গম্ভীর কিন্তু পরিচিত কোমল স্বরে। কিরে অভি, এখনো ঘুমাসনি? আমি চমকে তাকালাম, দেখি কাকি আমার দিকেই তাকিয়ে, চোখে একরকম প্রশ্ন, আবার একরকম মায়াও। আমি আস্তে বললাম, ঘুম আসছে না কাকি? কাকি মাথা নেড়ে বললেন, নিশ্চয়ই পেট খালি বলেই ঘুম আসছে না, রাতে তো কিছুই খাসনি, এক কাজ করি, একটু কিছু এনে দিই? আমি মাথা নেড়ে বললাম, না কাকি, এখন খেতে ইচ্ছে করছে না। তিনি আবারও বললেন, না খেলে চলবে, শরীরে বল পাবি না, এমনিতেই কদিন ধরে কিচ্ছু খাস না, তাহলে এক গ্লাস দুধ গরম করে দিই? আমি থেমে থেকে বললাম, দুধ খাবো, তবে একটা শর্তে। কাকি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে? আমি নিচু গলায় বললাম, তুলি যেভাবে খায় আমিও সেভাবে খেতে চাই কাকি। এই কথাটা বলে ফেলতেই নিজের কথাতেই নিজেই যেন স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল আমি কি সত্যিই কাকিকে এসব বললাম? নিজের ভেতরে এক অদ্ভুত আলোড়ন টের পাচ্ছিলাম। কাকির প্রতিক্রিয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম, বুক ধুক ধুক করছিল। কাকি কিছুক্ষণ চুপ থেকে মাথায় হাত বুলিয়ে বললেন, এই ছেলে, তুই যে কত দুষ্টু হয়েছিস, বড় হয়ে গেছিস, এখন কি সব ভাবিস বলতো? বলার সময় মুখে একটু হাসিও ছিল। ওই হাসিটা দেখেই যেন আমার সাহসটা একটু বেড়ে গেল। আমি বললাম, তুলি তো রোজ তোমার কোলে এসে খায়, আমি যদি একটু আদর পাই তাতে দোষ কোথায়? কাকি মুখে আবারও মুচকি হাসি টেনে বললেন, কী সব পাগলামি করিস অভি, তোর বন্ধুরা শুনলে সারাক্ষণ খেপাবে তোকে, লোকে শুনলে কি বলবে? আমি বললাম, আমি কাউকে কিছু বলবো না কাকি, প্লিজ, না দিলে বুঝবো তুমি তুলিকেই ভালোবাসো, আমাকে না। কাকি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, উফ, ঠিক আছে, নাছোড় বান্ধা একটা, তবে একটাই শর্ত, এসব কারো সঙ্গে বলবি না, না হলে লোকজন তোকে নিয়ে হাসাহাসি করবে। আমি মাথা নাড়লাম। কাকি একটু নরম গলায় বললেন, আয় এবার, আর ছেলে মানুষই করিস না। তারপর কাকি আস্তে করে শাড়ি আর ব্লাউজটা গুছিয়ে বসে গেলেন। আমি ঘরের আবছা আলোয় তার মুখটা দেখছিলাম, চেনা, স্নেহভরা, কিন্তু আজ যেন একটু আলাদা। আমি ধীরে ধীরে কাছে এগিয়ে গেলাম। কাকি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এই ছেলে, এত অবাক হয়ে দেখছিস কেন? কোলের আদর পেতে তো সব বাচ্চাই চায়। তারপর আমার কপালে হাত বুলিয়ে একবার চোখের দিকে তাকালেন, যেন বুঝতে চাইছেন কিছু। আমি শান্ত গলায় বললাম, তুমি না থাকলে আমি থাকতাম না কাকি। তিনি মুচকি হাসলেন। তারপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। বাইরের অঝোর বৃষ্টির শব্দে ঘরটা আরও নিঃশব্দ হয়ে উঠেছিল। কাকির চোখে মুখে মায়ার ছায়া, আমার চোখে একটা চুপচাপ অপেক্ষা। আমরা দুজনেই তখন সেই ঘরের ভেতর এক নরম, নীরব, অপরিচিত আবেগে জড়ানো ছিলাম, যেটা কারো সঙ্গে ভাগ করে নেওয়া যায় না, শুধু অনুভব করা যায়। কিছুক্ষণ এক অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম আমি। হালকা আলো, নিঃশব্দ রাত, আর কাকির গা থেকে ভেসে আসা পরিচিত সেই গন্ধ আমাকে যেন পুরোপুরি ঘিরে ফেলেছিল। চোখ বন্ধ করেই অনুভব করছিলাম আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি, এক জায়গায় যেখানে আমি আর কাকি ছাড়া কেউ নেই। হঠাৎ কাকির গলার নরম আওয়াজে হুঁশ ফিরল। কাকি আস্তে হেসে বলল, আহারে, এমন করে করলে কিছু হবে রে দুষ্টু, এত মোলায়েম করে করলে কি তোর কাকি কিছু পাবে? আমি চমকে তাকালাম। লজ্জায়, কৌতূহলে আর উত্তেজনায় আমার গলা শুকিয়ে গেল। কাকি আবারও বলল, আয়, আমি যেমন বলি তেমন করে চেষ্টা কর, দেখবি কেমন আরাম লাগবে। তারপর কাকি নিজেই সামান্য সামলে নিয়ে বলল, এইভাবে নয় রে পাগল, একটু জোরে কর, তবেই না আদরটা টের পাওয়া যায়। আমি চুপচাপ কাকির কথা মতো করছিলাম। ওর গলার টোনে তখন একরকম প্রশ্রয় আর আশ্চর্য রকমের কোমলতা ছিল। আমার শরীর তখনও কাঁপছিল, কিন্তু মনটা কেমন শান্ত লাগছিল। কিছুক্ষণের মধ্যে আমি পুরোপুরি সেই মুহূর্তে ডুবে গেলাম। আশেপাশে কিছুই টের পাচ্ছিলাম না, শুধু মনে হচ্ছিল কাকির প্রতি এই যে ভালোবাসা, আদর আর একরকম চেপে রাখা অনুভূতি, সেটা যেন এক এক করে খুলে যাচ্ছে আমার ভেতর থেকে। আমি মাথা তুলে কাকির দিকে তাকালাম। দেখলাম কাকি চোখে মায়াভরা একটা দৃষ্টি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তার এক হাত আমার মাথার ওপর ধীরে ধীরে চুলে বিলি কাটছে। আমাদের চোখাচোখি হতেই কাকি মৃদু হাসল, তারপর নিঃশ্বাস ফেলে বলল, উফ, দুষ্টু ছেলে একটা, সব ভালো জিনিস তোদেরই চাই। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, তোমাকে ব্যথা তো লাগেনি কাকি? কাকি একটু চুপ করে থেকে বলল, না রে পাগল, তোকে আদর দিতে আমার কখনো কষ্ট হয় না।
বরং তুই যখন আমার এত কাছাকাছি থাকিস তখন মনটা শান্ত লাগে। তারপর কাকি নিজেই আমাকে জড়িয়ে ধরে বলল, আর একটু খাবে? থাকলে দিতাম তো। আমি বললাম, খেতে চাই খুব। কাকি তখন একটু হেসে পাশ ফিরল, বলল, আচ্ছা দেখি শেষটুকুতে কিছু মজুদ আছে কি না। তারপর কাকি নিজেই ধীরে ধীরে আমাকে কাছে টেনে নিল। আমি কোনো কিছু না ভেবেই চুপ করে রইলাম। কাকি চোখ বন্ধ করে নীরবে আমার মাথায় হাত বুলিয়ে যাচ্ছিল, যেন এক আশ্রয়ের মতো করে। কাকি কিছু বলল না, শুধু আমার মাথাটা টেনে নিজের বুকে চেপে ধরল আরও শক্ত করে। আমি ওর গায়ের সঙ্গে মুখ ঠেকিয়েছিলাম, নিঃশ্বাস বন্ধ করে। একটা গা ছমছমে উষ্ণতা যেন ছড়িয়ে পড়ছিল আমাদের দুজনের মাঝে। তার গায়ের সেই নরম শান্ত গন্ধ আমাকে অস্থির করে তুলছিল। বুকের কাছটায় মুখ রাখতেই মনে হলো এটাই বুঝি ওর সবথেকে নরম আর সংবেদনশীল জায়গা। পরে একদিন কাকি হেসে বলেছিল, সব মেয়ের একটা জায়গা থাকে যেটায় কেউ আদর দিলে মনের জোর টলে যায়, আমারটা বোধহয় এটাই। তার কণ্ঠে ছিল এক ধরনের লজ্জা, কিন্তু কোথাও যেন আত্মবিশ্বাসের ঝলকও ছিল। আমি ধীরে ধীরে হাত বাড়ালাম। কাকি তখন নিজেই আমার হাত ধরে নিয়ে ওপরে রেখে দিল। চোখ বন্ধ করে শান্ত গলায় বলল, আলতো করে করিস, হালকা ব্যথা হচ্ছে কিন্তু কেমন যেন আরামও লাগছে। আমি শান্তভাবে হাত রাখলাম ওর বুকের ওপর। আমার হাতের স্পর্শে কাকির নিঃশ্বাস ধীর থেকে ভারী হয়ে উঠছিল। ও কখনো চোখ বন্ধ করেছিল, আবার হঠাৎ নিচু গলায় বলছিল, একটু চাপ দিলে ভালো লাগে রে, দাঁড়া একটু বুঝে কর। আমি থেমে না থেকে ওর শরীরের প্রতিক্রিয়া বুঝতে চেষ্টা করছিলাম। তারপর একটু উঠে বসে ওর মুখের দিকে তাকালাম। সে তখন একরাশ হাসি নিয়ে বলল, একটু ওপর আয়, তোকে একটু জোরে জড়িয়ে ধরতে চাই। তার নিঃশ্বাস তখন কাঁপছিল, মুখে কিছু বলার চেষ্টা করেও থেমে যাচ্ছিল বারবার। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো সম্পর্কের লজ্জা নেই, নেই সমাজের বাঁধাধরা নিয়ম। শুধু ছিল এক অদ্ভুত নরম টান, শরীরের ভাষায় লেখা এক গভীর অনুভব। আমি আমার ভিতরের সব দ্বিধা সরিয়ে কাকিকে খুব যত্ন করে জড়িয়ে ধরেছিলাম। কাকিও নড়ল মা, বরং চোখ বন্ধ করে পড়ে রইল শান্তভাবে। মাঝে মাঝে কেঁপে উঠছিল, ঠোঁট কাঁপছিল, আর নিঃশ্বাসে যেন বলছিল, থামিস না অভি। কাকির ইশারাতেই আমি একটু এগিয়ে গেলাম, আর তার ঠোঁটের পাশে একটুখানি স্নেহভরা স্পর্শ রেখে দিলাম। কাকি আমার মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আরও কাছে আয়, আর একটু। আমি তাকে আলতো করে জড়িয়ে ধরলাম। তার শাড়ির কোমল গন্ধ আর দেহের তাপ আমাকে এক অদ্ভুত অনুভবে আচ্ছন্ন করে তুলছিল। বুঝতে পারছিলাম নিজের ভেতর একরকম দোলাচল চলছে, যেটা আগে কখনো হয়নি। কাকির শরীর ঘেঁষে দাঁড়িয়ে যেন একটা চুপিসারে ডাকা খুঁজে পাচ্ছিলাম। ওই মুহূর্তে কাকি পুরোপুরি নিস্তব্ধ, চোখ বন্ধ করে দুহাত পাশে ছড়িয়ে দিয়ে যেন নিজেকে এক শান্ত জলে ভাসিয়ে দিয়েছেন। আমি আবার আলতো করে ঠোঁটের কোণে একটা স্নেহমাখা চুমু খেলাম, তারপর গলার পাশে মুখ রাখলাম। তার নিঃশ্বাসের ছন্দ, শরীরের উষ্ণতা আমাকে এক অজানা আবেশে ভরিয়ে তুলছিল। আমার ভিতরেও যেন এক অজানা আলোড়ন শুরু হয়েছিল। শরীরে অনুভব হচ্ছিল সেই পরিবর্তনের ইঙ্গিত, যেটা গোপন রাখা মুশকিল। তবে আমরা সীমা পেরিয়ে যাইনি, শুধু জামাকাপড়ের ছায়ার মাঝেই থেকে গিয়েছিলাম। অনুভব করছিলাম এক অদৃশ্য টান। কাকির শরীর মাঝে মধ্যে হালকা কেঁপে উঠছিল, কিন্তু তবু নীরব। মনে হচ্ছিল আমি যেন এক নতুন আবেগের দরজায় দাঁড়িয়ে। সেই রাতে আমাদের মধ্যে কোনো কিছু ঘটেনি, অন্তত বাইরে থেকে যা বোঝা যায় সেই অর্থে কিছু না। কিন্তু যেটুকু হয়েছিল সেটা অনেক গভীর। কাকি যেন শুধু আপন করে নেয়নি, তার বিশ্বাসটুকুও আমার হাতে তুলে দিয়েছিলেন। কিভাবে নিঃশব্দ ভালোবাসায় ডুব দিতে হয় সে শিক্ষা সেদিন কাকির কাছ থেকেই পেয়েছিলাম। সেই রাতটা আমার মনে গেঁথে আছে আজও। কোনো কথা হয়নি, কোনো চড়া অভিব্যক্তি নয়, কিন্তু শরীরের ভেতর জমে থাকা সমস্ত না বলা কথা যেন অনুভবে ছড়িয়ে গিয়েছিল। সেই রাত থেকেই আমাদের মাঝে গড়ে উঠেছিল এক নতুন সম্পর্ক, নির্বাক, অনুভবময়, অদৃশ্য অথচ অমোঘ।